তো তোমাদের সামনে আমার বেশ কিছু কেমিক্যাল নিয়ে আসছে আজকে, আর আমরা এখান থেকে তোমাদের বলে দিলাম কিছু রিয়াকশন করবো ইনশাআল্লাহ। তো তার আগে আমরা গত ক্লাসগুলোতে যা শিখেছি সেগুলো সম্পর্কে একটু জানি, তাই না? আমাদের অধ্যায়ের নামটা কি? আচ্ছা, এই অধ্যায়ে অম্ল অ্যাসিড কাদেরকে বলা হবে? কে বলবে? অ্যাসিড অম্ল কি কে বলছিলেন? হ্যাঁ বলো, আপনাকে বলতে হবে। যে সমস্ত পদার্থ পানিতে H+ আয়ন প্রদান করে তাকে অ্যাসিড বলে। ভেরি গুড, তাই হবে। বসো, শোনো, হ্যাঁ, যে সমস্ত পদার্থ জলীয় দ্রবণে H+ আয়ন দেয় তারা অ্যাসিড। ভেরি গুড, তাহলে ক্ষারক কাদেরকে বলা হবে? না বলো, যে সমস্ত পদার্থ জলীয় দ্রবণে OH- আয়ন প্রদান করে তাদেরকে ক্ষারক বলা হয়। ভেরি গুড, তাই হবে। আচ্ছা, অ্যাসিডের স্বাদ কেমন? টক স্বাদ, তাই হবে। ক্ষারকের স্বাদ কটু এবং কষ থাকে। অথবা কষ থাকে। আমরা শিখেছিলাম যে এক ধরনের পেপার আছে, ইন্ডিকেটর বা নির্দেশক, যা দিয়ে অ্যাসিড বা ক্ষারক এটা চিহ্নিত করা যায়। সেই পেপারের নাম কি? পিএইচ পেপার, তাই হবে। আচ্ছা, পিএইচ পেপারে তোমার 1 থেকে কত পর্যন্ত টাকা থাকে? 14 কত পর্যন্ত? 14, হয়ে গেল, তাই হবে। যদি পিএইচ এর মান 7 হয় তাহলে সেটা অ্যাসিড না ক্ষারক না নিরপেক্ষ? নিরপেক্ষ। যদি 7 এর থেকে কম হয়, 7 থেকে যদি কম হয় পিএইচ এর মান কত হয় তাহলে সেটা অ্যাসিড না ক্ষারক? যদি 7 থেকে বেশি হয় তবে কত কেমন হয়? আচ্ছা দেখো, আমরা একটা রিঅ্যাকশন দেখার চেষ্টা করি। রিঅ্যাকশনটা হচ্ছে এমন, জিঙ্ক, এটা কি বলা হয়? জিঙ্ক, বাংলায় দস্তা। দস্তা এর সাথে HCl, এটা নাম কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এর সাথে যদি বিক্রিয়া করানো হয় তাহলে উৎপন্ন হবে কি? এখানে জিঙ্ক আর এখানে ক্লোরিন, এটা কি হবে? জিঙ্ক ক্লোরাইড প্লাস এই হাইড্রোজেন এটা হয়ে যাবে। ঠিক আছে, দেখো এই হাইড্রোজেন যেটা তৈরি হচ্ছে এটা আসলে গ্যাস, এবং এটা উপরের দিকে উঠবে। এর জন্য যে বোঝানো হয়েছে সেটা উপরের দিকে উঠবে। তো আমরা এই রিঅ্যাকশনের মধ্যে দেখো, এবং এই রিঅ্যাকশনে যে হাইড্রোজেন তৈরি হচ্ছে, এটা আগুনের সংস্পর্শে বিমান একটা শব্দ করে জ্বলে ওঠে। তোমরা জানো এটা যে রকেট আছে না, এটা শিখে যেতে এই রকেটের যে জ্বালানি, যে ফুয়েল, সেটা হলো লিকুইড হাইড্রোজেন, হাইড্রোজেনের তরলটা, এবং লিকুইড অক্সিজেন, লিকুইড হাইড্রোজেন লিকুইড অক্সিজেন এর মিক্সচার। হ্যাঁ, সেখান থেকে প্রচন্ড বিস্ফোরণের মাধ্যমে যে ধাক্কা বায়ুমণ্ডলে দেয়, সেই ধাক্কায় বিভিন্ন তৃতীয় সূত্র অনুযায়ী বিপরীত ধাক্কায় চলে যায় উপরের দিকে। তো আমরা রিঅ্যাকশনটা শুরু করতে যাচ্ছি। তোমরা বলতে পারো ডায়াগ্রামটা কি রূপ বানাতে হবে? আমাদের বিক্রিয় এই আলোচনা বিক্রিয়ার বাম পাশে যে দুইটা রাসায়নিক পদার্থ আছে এগুলো বলা হয় বিক্রিয়। কথা বলো না, এগুলোকে বলা হয় বিক্রিয়, আর এগুলো হচ্ছে উৎপাদ। এগুলো কি উৎপাদ? তাহলে বিক্রিয় কি আছে? জিঙ্ক এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে তো? তো দেখো, আমরা একটা প্লাস্টিকের পাত্রে, এখানে যেটা দেখতে পাচ্ছ, আমাদের স্কুলে তো অনেক পুরাতন, 100 বছরের বেশি বয়স, তাই না? সেই হিসেবে অনেক পুরাতন রাসায়নিক পদার্থ ভালো আছে, এটা জিঙ্ক। এর মধ্যে যেটা আছে সেটা জিঙ্ক। আচ্ছা, এই কাঁচ পাত্রে যেটা দেখতে পাচ্ছ লিকুইড, এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং বটলের অবস্থা বোঝা যাচ্ছে অনেক পুরাতন, তাই না? অনেক পুরাতন। এটা হচ্ছে গ্লাস রড, গ্লাস রড। গ্লাস রড দিয়ে আমরা পরিষ্কার করার কাজে যখন বিক্রি এসেছে, তার আগে গ্লাস রডের আরো কিছু কাজ আছে, আমরা একটা দেখবো রিঅ্যাকশন শুরু করা। এটা হচ্ছে ওয়াটার বোতল, এটা দিয়ে এখানে হালকা চাপ দিলে প্রেসার সামনের দিকে যে এই ক্যাপিলারি অংশ দিয়ে, যে অংশ দিয়ে পানি পরিমাণগুলো বের করা যায় বা বের হয়, এটা হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক। এটা কি কনিক্যাল ফ্লাস্ক? তো কনিক্যাল ফ্লাস্ক এটা 500 মিলিলিটার লিকুইড ধরবে। এটা হচ্ছে ড্রপার। এটা কি ড্রপার দিয়ে আমরা অ্যাসিড তুলবো, কারণ অ্যাসিডটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রপার্টি হচ্ছে এটা ক্ষয়কারক। যদি মেঝেতে গ্যাসটা ফেলানো যায় তাহলে দেখবা জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। তারপরে এটা ক্ষয় করে জায়গাটা ক্লিয়ার করে দেয়। তবে এটা কনসেন্ট্রেশন অনেক বেশি না, ঘনমাত্রা অনেক বেশি না। ঘনমাত্রা হচ্ছে তোমার 35 থেকে 36% দ্রবণ। তারপরে 100 গ্রামের মধ্যে 35 থেকে 36% আছে হচ্ছে তোমার অ্যাসিড। এটা দেখতে পাচ্ছ স্পন চামচ, এটা দিয়ে আমরা জিঙ্ক উঠাবো পাত্র থেকে। তো আমরা রিঅ্যাকশন শুরু করি। আমরা আরো কিছু উপকরণ নিয়ে আসছি একটা লাইটার, তাই না? এর মধ্যে কিন্তু গ্যাস, এবং সেটার ফিজিক্যাল স্টেট বা ভৌত অবস্থা হচ্ছে লিকুইড বা তরল, তাই না? এটা দেখতে পাচ্ছ লিকুইড আছে, লিকুইড, অথচ সেটা কিন্তু গ্যাসই পদার্থ। সেটাকে লিকুইড ফর্মে আনা হয়েছে, এবং এটা তোমার জ্বলবে, অর্থাৎ স্পার্ক দেওয়ার সাথে সাথে এখান থেকে গ্যাস বের হবে এবং আগুন জ্বলবে। তো আমরা প্রথমে যেটা করবো সেটা হলো আমাদের এই কনিক্যাল ফ্লাস্ক, যেটা 500 ml পাত্র, এটাতে আমরা আমাদের এই পাত্র থেকে HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা নিব। ভয় পাওয়ার দরকার নেই, হাইড্রোক্লোরিক অ্যাসিড বাতাসের সংস্পর্শে কিছুটা মধ্যেই হয়, বাষ্পের মতো বের হয়, ভয় পাওয়ার দরকার।
আমাদের হ্যান্ড গ্লাভসটা আমি ল্যাবের কাজ হ্যান্ড গ্লাভসগুলো পাই নাই, হ্যান্ড গ্লাভস নিয়ে কাজ করতে হয় এগুলো কাজ এসি কাজ পাই নাই, যে কারণে দিতে পারি নাই। রবার দিয়ে এখান থেকে HCl নিচ্ছি কোথায়? কনিক্যাল ফ্লাস্কে। দেখতে পাচ্ছ? এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে বাষ্প উড়ে যাচ্ছে বাতাসে, দেখতে পাচ্ছ? ওটার থেকে পেছনে যারা আছো ফ্যানগুলো সব বন্ধ করে দাও, সব ফ্যানগুলো বন্ধ করে দাও। রাইট থাক, সামনেগুলো বন্ধ করতে হবে, ওটা ফ্যান অফ করতে হবে, কারণ এখান থেকে আরেকজন গ্যাস বেরোবে, সেই গ্যাস আরেকদিকে সরাতে দিতে হবে না। জায়গায় বসে কাজ করতে হবে, ঠিক আছে? আমরা বেশ কয়েক এমএল এখানে পরিমাণটা বোঝা যাচ্ছে না, যাই হোক পরিমাণ করে নিলাম HCl কনিক্যাল ফ্লাস্কে। এরপরে আমরা এর মধ্যে যোগ করবো কি যোগ করবো? জিঙ্ক। এখানে সবাই রাখি জিঙ্ক বা দস্তা, তাই তো? তোমার ভাই বোনেরা, ঠিক আছে? এই সামনে যাওয়া বন্ধ করো, একটু টেনে দাও। রিঅ্যাকশন শুরু হয়ে গেছে, কিন্তু রিঅ্যাকশন শুরু হয়ে গেছে। তৈরি হচ্ছে কি? তৈরি হচ্ছে কি? কি তৈরি হচ্ছে? হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে, এটা হাইড্রোজেন গ্যাস। তা আমরা এখন প্রমাণ করবো এটা আগুনের সংস্পর্শে ধপ করে জ্বলবে। আমরা খাবো না, তাই পেছনে যাওয়া যাবে না, জায়গা করে দেখতে হবে। তাহলে গ্লাস মধ্যে দিয়ে কথা হচ্ছে নো রাবিং, কথা বলবে না, ভয় পাবে না, কিন্তু কথা বলবে না, চুপচাপ দেখে জায়গা থেকে বলবে না। জানলা করে বন্ধ করে বলেছি, বাধা এদিকে চলে আসতেছে, ওটা এদিকে চাপিয়ে রাখবো। এটা লাইটের ভিতরে দরকার আছে, জানলা বন্ধ করো, কোনো অবস্থা নেই কেনা।